বৃহস্পতিবার ব্রাসেলসে একটি বিশেষ সম্মেলনে সমবেত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইইউ নেতাদেরকে জেলেনস্কি বলেছেন তিনি অবশ্যই শান্তি চান, তবে তা ইউক্রেনকে ছেড়ে দেয়া বা পরিত্যাগ করার মূল্যে নয়। ব্রাসেলস সম্মেলনের বক্তব্যে জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে তার পূর্ণ ও সুষ্ঠু শান্তি প্রতিষ্ঠার রূপরেখার পর্যায়গুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই শান্তি রূপরেখার প্রথম পর্যায়ে আছে সাগরে যুদ্ধবিরতি করা এবং সাধারণ মানুষের উপর ও জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা বন্ধ করা। আর দ্বিতীয় ধাপে বন্দীদের মুক্তি দেবার কথা বলা হয়েছে। এর আগে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পুরো সময় ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া এবং গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার উত্তপ্ত বৈঠকের পরও পাশে থাকার জন্য ইউরোপের নেতাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইউরোপের কাছ থেকে এতদিন যে সমর্থন পেয়ে এসেছেন তার জন্য কৃতজ্ঞ ইউক্রেনের জনগণ। Big appreciation. We are very thankful that we are not alone, and these are not just words, we feel it. The future of Europe cannot be decided in Washington or Moscow. We have to take urgent decisions, but that means hard choices for our national budget. Defense investment is now essential and will require public funding.